ফ্রেন্ডস এন্ড ওয়েলকাম ব্যাক টু মোটর ডিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য একটি কম্প্যারিজন ভিডিও নিয়ে এসেছি। কম্পেয়ার করবো 2024 হন্ডা CB350 উইথ ওয়ান অফ ইটস কম্পিটিটর, দ্যাট ইজ 2024 জাভা 42 ডুয়াল টোন কালার। এবার দেখুন, এখানে কিন্তু এয়ার কুল 350cc আছে, আর এখানে 294 বা বলতে পারেন অ্যাপ্রক্স 300cc লিকুইড কুল ইঞ্জিন আছে। দুটোর মধ্যে কিছু বলতে পারেন সিমিলারিটিস আছে, আর অনেক এখানে চেঞ্জেস আছে দুটোর মধ্যে। তো এটা কমন ডাউট এখানে ক্রিয়েট হচ্ছে যে এয়ার কুল ইঞ্জিন নেওয়া ঠিক হবে নাকি এখানে লিকুইড কুল 6 স্পিড গিয়ার বক্স ইঞ্জিন। এই যে ডাউটটা, এটাকে আজ ক্লিয়ার করবো, বলবো দুটোর মধ্যে কী কী সিমিলারিটিস আছে, কী কী চেঞ্জেস আছে, সো দ্যাট ভিডিওর এন্ড পর্যন্ত যেন আপনাদের একটা ক্লিয়ার আইডিয়া হয়ে যায় যে আপনাদের কিনতে কোনটা হবে, এখানে CB350 নাকি এখানে জাভা 42 ডুয়াল টোন কালার। আর very special thanks to Honda Big Wing Krishnanagar and Java Krishnanagar for providing me these bikes so that আমি আপনাদের পর্যন্ত ভিডিওটা যেন পৌঁছে দিতে পারি। কৃষ্ণনগর আশেপাশে এলাকাতে যদি আপনারা থাকেন, কোনো রকমের জাভা, এসডি বা হন্ডার যদি আপনারা প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা আপনাদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। চলুন বন্ধুগণ, তবে শুরু করা যাক। সব থেকে প্রথমে কী দিয়ে শুরু করবো, প্রতিটা ভিডিওর মতন হন্ডার লোগোর সাথে কিন্তু অনেকটা লম্বা কি এখানে পাওয়া যাচ্ছে, ঠিক আছে, এটাকে এখানে ইনসার্ট করি। অ্যান্ড দেন যদি জাভাতে দেখেন, এখানে কিন্তু আবার একটা ক্লাসিক লুক আসছে। এখানে কিন্তু আবার দেখুন কিটা এইখানে লাগাতে হচ্ছে, আর দেখুন জাভার একটা মানে জাভার এখানে কিন্তু একটা এই ব্র্যান্ডিংয়ের সাথে ছোট্ট একটা কি, আর হ্যান্ডেল লক করার জন্য আমরা দেখুন এইখানে আপনারা এই প্রভিশনটা পাচ্ছেন। আচ্ছা, সব থেকে প্রথমে না আমরা এই লুকের ব্যাপারটা একটু কথা বলবো, ঠিক আছে। দেখুন ওভারঅল যদি দেখেন CB350 কিন্তু একটু লম্বা বেশি ইভেন কম্পেয়ার টু জাভা 42 ডুয়াল টোন কালার। এবার দেখুন লুকটা সাবজেক্টিভ, এবার আপনার এটা ভালো লাগতে পারে, ওটা ভালো লাগতে পারে, কোনটা আপনাদের বেশি বেটার লাগছে নিচে কমেন্ট করে জানাবেন কিন্তু অবশ্যই, ঠিক আছে। এবার দেখুন আপনাদেরকে আমি এখানে যে কালার ভেরিয়েন্টটা প্রাইসটা এবারে বলি। CB350 আপনারা এখানে দুটো ভেরিয়েন্ট পাবেন, ডিলাক্স অ্যান্ড ডিলাক্স প্রো। হ্যাঁ, কাস্টমাইজেশনও হয়, ওটা এবার কথা বলবো না। ডিলাক্স আর ডিলাক্স দুটো মডেলে কিন্তু সিমিলার দেখতে, কিন্তু 5টা কালার ভেরিয়েন্ট পাবেন। কিন্তু হ্যাঁ, ওখানে ডিলাক্স মডেলে কী হয়, বডি কালারের সাথে এই কালারটা ম্যাচ করে না। কিন্তু এবার বলবেন তাহলে এখানেও তো ম্যাচ করছে না, এখানে ব্ল্যাক কালার, কোম্পানি এখানে মানে শোরুম এখানে হালকা একটু মডিফিকেশন করিয়েছে। এবার কী রিজন সেটা জানি না, কিন্তু মডিফিকেশন করিয়েছে। আর শিওর কী করেছে এটাই টপ মডেল, এখানে কিন্তু এই ক্রোম এলিমেন্টটাও ইউজ করা হয়েছে, যেটা আপনি ডিলাক্স মডেলে পাবেন না। প্লাস এখানে আবার ব্লুটুথ আছে, যেটা আপনারা ডিলাক্সে পাচ্ছেন না। তো প্রাইসটা বলি, ডিলাক্স মডেলের প্রাইস আমি আগে আপনাদের ভুল জানিয়েছিলাম, আই এম রিয়েলি সরি অ্যাবাউট দ্যাট। প্রাইসটা হচ্ছে 2,44,000 ডিলাক্স, আর এই যে এখানে ব্লুটুথ পাচ্ছেন এটা প্রাইস হচ্ছে 2,64,000, 20,000 টাকা ডিফারেন্স। দেন জাভা এখানে যখন আসছেন না, এখানে কিন্তু আগের মডেলটা পাওয়া যাচ্ছে জাভা 42, ঠিক আছে, ক্লাসিক মডেল যেটা স্ট্যান্ডার্ড মডেল বলতে পারেন, ওটা কিন্তু পাওয়া যাচ্ছে। ওটার মডেল প্রাইস হচ্ছে 2,41,000, এটা হচ্ছে 2,43,200, মানে মোটামুটি 2-3 হাজার টাকা প্রাইস গ্যাপ আছে দুটো মডেলের মধ্যে। এবার দেখতে পাচ্ছেন তো, এটার মধ্যে যদি টপ মডেল দুটোকে ধরেন মোটামুটি 20,000 টাকার ডিফারেন্স আছে, 20-21 হাজার টাকা। এবার দুটো মডেলের মধ্যে কী আছে না আছে ওটা আপনাদের জানিয়ে দিই, দেন আমরা এটার বলতে পারেন যে কনক্লুশনে যাবো যে কোনটা আপনার জন্য কেনা ঠিক হবে। সবথেকে প্রথমে যে আপনি হন্ডা এখানে অন করছেন, পুরো কিন্তু একটা বলতে পারেন যে এই এলইডি কমপ্লিট এলইডি হেডল্যাম্পের সেটআপটা দেখতে পাচ্ছেন, এটাকে জন্য ইগনিশন অন করার দরকার নেই। প্লাস এখানে আপনারা কিন্তু এই হ্যাজার্ড ল্যাম্পের যে অপশনটা না, এখানে কিন্তু এটাও পেয়ে যাচ্ছেন, আর এটা কিন্তু ফ্লেক্সিবল, আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু এলইডি, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে এটাকে অফ করি, অ্যান্ড দেন যখন আমরা জাভাতে যাচ্ছি, এখান থেকে যে এটাকে অন করছি দেখতে পাচ্ছেন এখানে হালকা আর কমপ্লিট এখানে হ্যালোজেন, আর এখানে কমপ্লিট এলইডি ছিল, এটা একটা ডিফারেন্স। দেন এখানে ডিআরএলটা জাস্ট জ্বলছে, এটাকে জ্বালানোর জন্য কিন্তু কমপ্লিট হেডল্যাম্পটাকে অন করার জন্য আপনাকে ইগনিশনটা অন করতে হবে। ইগনিশনটা অন করার জন্য আবার এখানে আপনাকে ক্লাস ধরতে হবে, নাহলে কিন্তু আবার ইগনিশনটা অন হবে না। অ্যান্ড দেন যদি এখানেও দেখেন, তাহলে কিন্তু আপনারা এই হ্যাজার্ড ল্যাম্পের যে অপশন এটা, সেটা কিন্তু আপনারা এখানেও পেয়ে যাচ্ছেন, কিন্তু এখানে এটা বাল্ব আর এখানে কিন্তু এটা নন ফ্লেক্সিবল, ঠিক আছে। এবার এটাকে আমরা এখানে অফ করে দিই, অ্যান্ড দেন যদি আপনি সাসপেনশন দেখেন, দুটোতেই কিন্তু আপনারা টেলিস্কোপিক ফোক পাচ্ছেন, এটাতে কোনো ডিফারেন্স নেই। এখানে যখন আপনি মাডগার্ডটা দেখছেন, এটা তো অনেকটা চওড়া, এটা এখানে পাতলা, কিন্তু এখানে আবার দুটোতেই কিন্তু মেটাল, আর দুটোতেই কোয়ালিটি খুবই ভালো। আপনি জাভার দেখুন বা CB350, দুটোর মডেলের মধ্যে কিন্তু কোয়ালিটির খুব একটা তফাৎ আপনি দেখতে পাবেন না, ঠিক আছে। এরপরে যদি টায়ারটা দেখেন, এখানে কিন্তু জাভাতে 42-তে 90/90 সেকশনের টায়ার উইথ 18 ইঞ্চেস অফ ডায়মন্ড কাট অ্যালয় হুইল, কিন্তু এখানে CB350 তো ওভারঅল একটু বড়, এখানে 100/90 সেকশনের টায়ার উইথ 19 ইঞ্চেস অফ নর্মাল হুইল, এখানে ডায়মন্ড কাট অ্যালয় হুইল। হ্যাঁ, আবার যদি সেফটি দেখেন, দুটোতে কিন্তু আবার ডুয়াল চ্যানেল ABS আছে। কিন্তু হ্যাঁ, এখানে যদি আবার দেখেন, তাহলে 310 mm এর বড় একটা ডিস্ক আছে উইথ দিস নিসেন ক্যালিপার এখানে, মানে হন্ডা CB350-তে। কিন্তু যদি আবার জাভাতে আসেন, তাহলে 280 mm এর ডিস্ক আছে উইথ দিস ভাইব্রে ক্যালিপার। এবার দেখুন অন পেপার দেখলে কিন্তু জিনিসটা এখানে CB-তে ভালো, কিন্তু আমি বলবো যে প্র্যাকটিক্যালি জিনিসটা কোনটা বেটার, সেটার জন্য একটা রাইড কম্প্যারিজনের ভিডিও বলতে পারেন চ্যানেলে খুব তাড়াতাড়ি আসবে। তো ভিডিও যদি আপনি ভালো লেগে থাকে, ভিডিওতে একটা লাইক, আর চ্যানেলে যদি নতুন থাকেন তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অলে রাখতে একদমই ভুলবেন না, সো দ্যাট সব কিছু যেন নোটিফিকেশন আপনাদের পর্যন্ত তাড়াতাড়ি পৌঁছে যায়, ঠিক আছে। চলুন এবার গেট ব্যাক টু দ্য পয়েন্ট। এবার ইঞ্জিনটাকে এখানে কম্প্যারিজন করে নিই, কারণ কি দুটোর মধ্যে অনেকটা ডিফারেন্স পাওয়া যাবে। যখন এখানে আসছেন CB350-তে, এখানে কিন্তু আপনারা 349cc সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল ফিলিজেটেড ইঞ্জিন পাবেন, ঠিক আছে। এখানে আবার ওই ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেমটা পেয়ে যাচ্ছেন, যেটাকে হন্ডা সিলেক্টেবল টর্ক কন্ট্রোল সিস্টেম বলছে। অ্যান্ড দেন এখানে আপনি স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচটাও পেয়ে যাবেন। টর্ক ফিগার 21 PS ম্যাক্স পাওয়ার, আর এখানে বলতে পারেন যে
9.4 নিউটন ম্যাক্স টর্ক আপনি পাবেন, ঠিক আছে। আর যখন এইখানে আসছেন জাভাতে, এখানে কিন্তু কমপ্লিটলি চেঞ্জ, এখানে কিন্তু আবার লিকুইড কুল সেট আপ আছে, যেটা এখানে এয়ার কুল ছিল। ডিওএইচসি নেই, এখানে আবার ডিওএইচসি আছে। 294 সিসি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল ডিওএইচসি ফুয়েল ইঞ্জেক্টেড ইঞ্জিন। এখানে যেই সেট আপটা দেখছেন রেডিয়েটার, এটাকে কমপ্লিটলি মানে কোম্পানি এখানে চেঞ্জ করে দিয়েছে, রিম্যাপ করেছে বলতে পারেন, বা রিডিজাইন করেছে। আর এখানে ইঞ্জিনটাকে, এই যে গার্ডটা দেখছেন, এটাকেও কোম্পানি রিডিজাইন করেছে। যদি আপনি এখানে পাওয়ার ফিগার দেখেন, এখানে 21 ছিল, এখানে 27.3, এখানে 29.4 ছিল, এখানে 26.8। তো টর্ক যদিও একটু কম, কিন্তু পাওয়ার কিন্তু অনেকটাই বেশি আপনারা এখানে পেয়ে যাবেন। অ্যান্ড ইফ আই এম নট রং, এখানে হয়তো আপনারা ওই টর্ক কন্ট্রোল সিস্টেম মানে ট্র্যাকশন কন্ট্রোলটা এখানে আপনারা পাবেন না, ঠিক আছে। এরপরে যদি আপনি এখানে এই ফুট রেস্ট কোয়ালিটি বা ব্রেক লিভারের কোয়ালিটি দেখেন, আমার মনে হয় দুটো বাইকের মধ্যে খুব বেশি তফাৎ আপনি পাবেন না, খুবই সুন্দর কোয়ালিটি আছে। আর তারপরে যেটা বেস্ট পার্ট অফ দ্য ভিডিও, সেটা হচ্ছে দুটোর এক্সস্ট সাউন্ড। স্টার্ট করি উইথ হন্ডা CB350, ঠিক আছে। এটা সাউন্ড কীরকম, সবথেকে প্রথমে এটা আগে শুনে নিন। আওয়াজটা আপনি এখানে শুনে নিয়েছেন। এইবার এখানে কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট দেখতে পাচ্ছেন, এখানে আপনার ডুয়াল জিনিসটা আছে। এখানে এটাকে অন করি, ঠিক আছে। এইবার চলুন এখানে যে এক্সস্টটা আছে ওটাকেও আপনাদের শুনিয়ে দিই। দুটোর এক্সস্ট সাউন্ড আপনারা শুনে নিয়েছেন। আপনাদের কোনটা বেটার লাগলো না লাগলো নিচে কমেন্ট করে জানাবেন, এটা আপনাদের উপরে ছাড়ছি আমি, ঠিক আছে। এবার যদি লেফট পোর্শনটা দেখেন, তাহলে কিন্তু হন্ডা CB350তে অলরেডি এখানে লেডিস ফুটরেস, লেডিস বলতে পারেন যে শাড়ি গার্ড, এগুলো অলরেডি এক্সট্রা এখানে আপলোডেড আছে, লোডেড আছে, যেটাকে কিন্তু আপনারা এখানে জাভা মানে 42 এই ডুয়াল টোন কালারে পাবেন না। তারপরে দেখুন ওখানে মেন স্ট্যান্ড আছে, যেটা আপনারা এখানে পাবেন না, কিন্তু দুটোতেই মেন সাইড স্ট্যান্ড আছে, সাইড স্ট্যান্ডিং কাট অফ সেন্সার আছে। এরপরে দেখুন ওখানে কিন্তু আবার হিল অ্যান্ড টো শিফটার আছে, এখানে শুধুমাত্র আপনার নর্মাল শিফটারটাই আছে। আর এখানে কিন্তু আপনারা 6 স্পিড গিয়ার বক্স পাবেন, ঠিক আছে। 1 ডাউন 5 আপ, এখানে কিন্তু 5 স্পিড গিয়ার বক্স, 1 ডাউন 4 আপ। তাহলে ইঞ্জিনের তফাৎটা আপনাদের বলে দিলাম। এবার আপনাদের একটা রিয়েল কথা বলি, দেখুন এখানে কিন্তু আপনার ডিওএইচসি সেট আপ, লিকুইড কুল 6 স্পিড গিয়ার বক্স পাচ্ছেন। ওই জন্যে ইনিশিয়ালটা হয়তো দুজনের মধ্যে খুব বেশি তফাৎ না থাকলেও টপ এন্ডে গিয়ে কিন্তু আপনি হালকা এটা হয়তো বুঝতে পারবেন যে জাভা হয়তো হালকা একটু এগোচ্ছে। হালকা মানে এরকম না যে 1 কিলোমিটার, হয়তো 5-10 মিটার হলেও এখানে কিন্তু জাভা একটু এগোতে পারে। এবার যদি বেশি মানে এক্সপিরিয়েন্স রাইডার থাকে তাহলে হয়তো দুজন সেম সেম চলবে, কিন্তু যদি নর্মাল দেখেন তাহলে জাভা কিন্তু একটু এগিয়ে যেতে পারে, ঠিক আছে। এটা আপনার নিজের এক্সপিরিয়েন্সটা বললো, আপনাদের সাথে এটা আলাদা হতেও পারে। এবার আলাদা যদি হয়ে থাকে, দুটোর মধ্যে যদি রেস করে থাকে, নিচে লিখে জানাবেন কমেন্টে, ঠিক আছে। এরপরে আপনাদেরকে আমি এখানে সিট হাইটটার ব্যাপারে বলি। এখানে 788 mm আর নিচে কিন্তু ব্যাক রেস নেই, ঠিক আছে। এখানেও ব্যাক রেস থাকে না, এটাকে আলাদাভাবে ইনস্টল করা হয়েছে, এটা কিন্তু আলাদাভাবে কিনতে হবে। আর এখানে হচ্ছে 800 mm সিট হাইট। মোটামুটি আপনাদের হাইট যদি বলতে পারেন 5'1", 5'2" পর্যন্ত থেকে থাকে, দুটো বাইককে ম্যানেজ করতে পারবেন, চাপ হবে না। তারপরে এখানে যে কুস্টিংটা দেখছেন, দুটো বাইকেরই কিন্তু মোটামুটি সেম। আর লং রাইডসে আপনি দুটো বাইকে আরামসে প্রেফার করতে পারেন, কোনো চাপ আপনাদের হবে না। কিন্তু হ্যাঁ, এখানে একটু বেশি আপরাইট পজিশন, ওখানেও আপরাইট, কিন্তু ওখানে আবার একটু স্পোর্টি ফুটপ্যাক আছে, আর এখানে ফুটপ্যাকটা সামনে। তো বলতে পারেন বেশি কমফোর্টেবল ক্রুজিং পজিশন আপনি CB350তে পাবেন। কিন্তু আপনাদের যদি ওই কমফোর্টেবল পজিশনের সাথে সাথে আবার স্পোর্টি নেচারটাও চাই, তাহলে আমার মনে হয় জাভা 42 ডুয়াল টোন কালার এইটা বাইকটা ঠিক আছে। অ্যান্ড দেন যদি এখানে পেট্রোল ট্যাঙ্ক দেখেন, হন্ডাতে 12 এখানে 15 লিটার্সে পাবেন, আর জাভাতে এখানে আপনি 12.5 লিটার্সে পাবেন। তো বলতে পারেন ওভারঅল যে বলতে পারেন রেঞ্জটা ওটা কিন্তু আপনি হন্ডাতে বেটার পাচ্ছেন, মানে বেশি দূর পর্যন্ত যেতে পারবেন উইথ ফিউল ট্যাঙ্ক, ঠিক আছে। মানে একবার যদি ফিল করান হন্ডাতে আপনি একটু বেশি আগে পর্যন্ত যেতে পারবেন। মাইলেজ মোটামুটি 30 থেকে 35 পর্যন্ত আপনি দুটো বাইকে পেয়ে যাবেন। কিন্তু হ্যাঁ, গ্রাউন্ড ক্লিয়ারেন্সের মধ্যে খুব বেশি তফাৎ আছে সেটাও কিন্তু না। দেন যদি ওয়েট দেখেন, এখানে কিন্তু ডেফিনেটলি তফাৎ আছে। যাওয়ার এই যে এখানে ওয়েট আছে, এটা হচ্ছে 182, কিন্তু যখন এখানে দেখছেন 187, তাহলে বলতে পারেন 5 কিলোগ্রাম ডিফারেন্স আছে। আর চালানোর সময় কি ডিফারেন্স হবে এক্স্যাক্টলি, সেটা তো আবার বলছি, রাইড কম্প্যারিজনের ভিডিও খুব তাড়াতাড়ি চ্যানেলে আপনারা দেখতে পেয়ে যাবেন। এরপরে যদি হ্যান্ডেল বারটা দেখেন, দুটোরই কিন্তু অনেকটা চওড়া, কিন্তু হন্ডার কি বলুন তো, এটা একটু উঁচুতে আছে, যাতে আপনার আরও বেশি হাতটাকে উঁচু করে চালাতে সুবিধা হয়, যেন আরও বেশি কমফোর্টেবল রাইডিং পজিশন যেন আপনারা পেতে পারেন। বাকি বলে দিই আপনাদেরকে, এখানে কিন্তু এই ব্লুটুথ কানেক্টিভিটি বা মোবাইল চার্জিং পোর্টটা নেই, যেটা আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। দেন এখানটাতে বলে দিই মোড সেটের দুটো বাটন আছে, যদি আপনি দেখেন তাহলে এখানে ট্যাকোমিটার পাচ্ছেন, যেটা আপনি ওখানে পাবেন না, RPM মিটার। এখানে স্পিডোমিটার, ওডোমিটার, গিয়ার পজিশন সেন্সার, টাইম, ফিউল গেজ সেন্সার, সাইড স্ট্যান্ড লেগে আছে, ওটা দেখা যাচ্ছে। অ্যান্ড দেন এখানে দেখতে পাচ্ছেন ওডোমিটার, ট্রিপ 1, ট্রিপ 2, ঠিক আছে। এই জিনিসগুলো আপনারা এখানে দেখতে পাবেন। বাকি এখানে টাইম ফাইম এগুলো আপনারা সেট করতে পারবেন। আর এখানে গিয়ার পজিশন মানে নিউট্রাল পজিশন সেন্সার, ABS সেন্সার আর ফিউল গেজ সেন্সার আপনি এখানে দেখতে পাচ্ছেন। যদি আপনি টার্ন সিগন্যাল দেখেন, সেটাও কিন্তু এখানে ইন্ডিকেট হবে। আর যদি এখানে হ্যাজার্ড ল্যাম্পটা অন করে থাকেন, সেটাও কিন্তু আপনারা এখানে ইন্ডিকেশন হিসেবে দেখতে পাবেন, ঠিক আছে। আচ্ছা, এটা হয়ে গেল। এবার এটাকে এখান থেকে অফ করে দিই। অ্যান্ড দেন হন্ডার ব্যাপারটা কথা বলি। হ্যাঁ, তার আগে বলে দিই E20 কিন্তু দুটো বাইকই, ঠিক আছে, মানে ফ্লেক্সিবল দিয়ে দুটো ইঞ্জিনকে রান করতে পারেন, চাপ হবে না। এখানে
ট্যাকোমিটারটা নেই, কিন্তু এখানে স্পিডোমিটার আছে, ঠিক আছে। এটা সেমি ডিজিটাল, ওটা কমপ্লিটলি ডিজিটাল ছিল, এটা সেমি ডিজিটাল। দেন এখানেও কিন্তু এটা ব্লুটুথ এনেবল মিটার কনসোল, টগল করার জন্য এখানে এই জিনিসপত্রগুলো আপনারা পেয়ে যাচ্ছেন। আচ্ছা হ্যাঁ, আরেকটা জিনিস যেটা ভুলে যাচ্ছিলাম, এখানে কিন্তু আবার এখানে ইঞ্জিন কিল সুইচ আছে। দেন এখানে এই বলতে পারেন যে হ্যাজার্ড ল্যাম্পের সুইচ আর নিচে ইঞ্জিন অন করা সুইচ, এক্সস্ট সাউন্ডটা অলরেডি শুনিয়ে দিয়েছি। এইবার যখন এখানে আসছেন হাই বিম লো বিম পাসওয়ার্ডের সুইচ এখানেও এরকমই আছে, যেটা আপনি ওখানে পেয়ে যাচ্ছিলেন। আর এটাকে টগল করার জন্য এখানে সুইচগুলো পাচ্ছেন। অ্যান্ড দেন হর্ন ইজ প্রিটি লাউড হিয়ার। আচ্ছা, হর্নটা এখানে আপনাদেরকে আমার শোনানো হয়নি, এখানেও আপনাদেরকে শুনিয়ে দিই, ঠিক আছে। এই যে হর্নটা কিন্তু এখানে বেশি লাউডার আপনি বলতে পারেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানেও কিন্তু এই যে বাটনগুলো দেখতে পাচ্ছেন, এর কোয়ালিটি খুবই ভালো, দুটোতেই যথেষ্ট ভালো। আর SP 160তে আপনারা অলরেডি দেখেছেন ইঞ্জিন কিল সুইচ আর স্টার্ট স্টপ সুইচ একসাথে ইন্টিগ্রেটেড, আর নিচে হচ্ছে আপনার এই হ্যাজার্ড ল্যাম্পের সুইচ। তারপরে এখানে আরও অনেক কিছু আছে যেটাকে ইউজ করার জন্য এই বাটনগুলো ইউজ করতে হবে। যেরকম আপনি দেখতে পাচ্ছেন গিয়ার পজিশন সেন্সার আছে, দেন ট্রিপ 1 অ্যাভারেজ রেঞ্জ দেখাচ্ছে, দেন ব্যাটারি ভোল্টেজ, ওডোমিটার এগুলো দেখাচ্ছে, ঠিক আছে। হ্যাজারটা জ্বলছে ওটা এখানে ইন্ডিকেট হচ্ছে। ট্র্যাকশন কন্ট্রোল এখানে এক্সট্রা দেওয়া আছে, ঠিক আছে। হন্ডা সিলেক্টেবল টক কন্ট্রোল দেওয়া আছে, যেটা কোম্পানি বলে। দেন এখানে দেখতে পাচ্ছেন ইঞ্জিন ম্যালফাংশন লাইট, নিউট্রাল পজিশন সেন্সার, ABS সেন্সারটা এখানে দেওয়া আছে। আচ্ছা, এরপরে যদি দেখেন টাইমটাও এখানে দেখতে পাচ্ছেন। আর এটাতে কিন্তু যদি আপনি হন্ডার কানেক্ট অ্যাপটা ডাউনলোড ইনস্টল করে মোবাইলে থ্রু ব্লুটুথের সাথে কানেক্ট করেন, তাহলে কিন্তু ওই ন্যাভিগেশন, কল, SMS অ্যালার্ট এগুলোকেও আপনি কিন্তু অ্যাক্সেস করতে পারবেন। আর এখানে এই যে বললাম মোবাইল চার্জিং পোর্টটা আছে, যেটা আপনি এখানে দেখতে পাবেন না। আর বলে দিচ্ছি মোটামুটি এখানে আপনারা কী কী পাচ্ছেন। যদি আপনারা মিরারটাও দেখেন, মোটামুটি দুটোর গলি আছে, দেখতে খুবই সিমিলার। আগেন বলবো কীরকম রিয়ার ভিউ দিচ্ছে ওটার জন্য কিন্তু আলাদা রাইড কম্প্যারিজন একটা ভিডিও চ্যানেলে খুব তাড়াতাড়ি চলে আসবে। এবার রেয়ার যদি দেখেন, এখানে কিন্তু ফেন্ডারটা একটু মোটা, এখানে ফেন্ডারটা হালকা পাতলা। টায়ারও কিন্তু ডিফারেন্স আছে, 130/70 উইথ 18 ইঞ্চেস অফ অ্যালয়, 120/80, ঠিক আছে। ওখানে 130/70, এখানে 120/80, ওখানে 18 ইঞ্চেস, এখানে 17 ইঞ্চেস অ্যালয় হুইল। আর দুটোতে মোটামুটি 240 mm কাছাকাছি যে ব্রেক ডিস্ক ওটা আছে। সাসপেনশনও দুটোতেই অ্যাডজাস্টেবল, আর দুটোতে আপনি দেখতে পাচ্ছেন এখানে হাইড্রোলিক আছে। দেখুন মোটামুটি বাইকটার ব্যাপারে বলা হয়ে গেছে। এবার কনক্লুশনটা কথা বলি যে কোনটা আপনার জন্য কেনা ঠিক হবে। দেখুন সোজা একটা কথা আপনাদের বলতে চাই, 20,000 টাকার কিন্তু ডিফারেন্স আছে। দেখুন হন্ডা কাদের কেনা উচিত, আমি এটা বলবো যে আপনাদের এই হন্ডার লুকটা বেটার লেগেছে, ঠিক আছে। আপনার হন্ডার রিলায়েবিলিটি, ওই যে ব্যাপারটা আপনার হন্ডার উপরে বেশি ট্রাস্ট করছেন, ওভারঅল লুকটা আপনাদের বেটার লাগছে। চাকাগুলো আরেকটু বড়, আরেকটু মোটা চাই, ঠিক আছে। আওয়াজটা আপনার ভালো লাগছে, ট্র্যাকশন কন্ট্রোল, ডুয়াল চ্যানেল ABS, স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ, বলতে পারেন এই যে ওভারঅল লুকটা আপনাদের ভালো লাগছে। দেন ফিচার এই যে জিনিসটা আছে, দেন মোবাইল চার্জিং পোর্ট, দেন এখানে যে লাইটটা LED, এই জিনিসগুলো আপনার চাই। আর আপনি বেশি পে করতে রেডি, 2,45,000 থেকে 65 পর্যন্ত যেতে আপনি রেডি, আমার মনে হয় এটা আপনার কেনা উচিত। কেন কি এটা যে ডিলাক্স মডেলটা ওটা আপনি 2,44,000 পেয়ে যাবেন, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, 2,44,000 যদি আবার আসেন, তাহলে কিন্তু এখানে এই মডেলটা আছে যেটা টপ মডেল। এবার এটা কার কেনা উচিত সেটা আমি বলে দিই। হ্যাঁ দেখুন, আপনাদের এই যে যাওয়ার যে লুকটা, দেখুন লুক অনেকটা ম্যাটার করে। তো যাওয়ার যদি লুকটা আপনাদের ভালো লেগে থাকে, দেন মাইলেজ যদি ওই 30-35 কিলোমিটার, দুটোরই সেম, খুব একটা ডিফারেন্স নেই, 30-35 কিলোমিটার মাইলেজ, ঠিক আছে। ডুয়াল চ্যানেল ABS, দেন স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ, দেন যে সব থেকে বড় ডিসাইডিং ফ্যাক্টর 6 স্পিড গিয়ার বক্স চাই আপনাদের, DOHC সেট আপ, লিকুইড কুল ইঞ্জিন চাই। আর হ্যাঁ, আপনাদের এখানে এই যে এই হ্যাজার্ড ল্যাম্প, মানে সরি নট হ্যাজার্ড ল্যাম্প, এখানে বলতে পারেন এই যে হ্যালোজেন ল্যাম্প আছে, এটা যদি আপনারা বেশি প্রেফার করে থাকেন, অ্যান্ড ওভারঅল আপনাদের লুকটার সাথে যদি মোটামুটি বলতে পারেন একটু কমফর্টেবল রাইডিং পজিশন, ইয়েট যদি একটু স্পোর্টিয়ার ভাবটা চাই। আর প্রাইস এগেন বলবো 2,40,45-এর মধ্যে যদি আপনাদের অ্যালাউ করে, আমার মনে হয় এই বাইকটা কিনে নেওয়া আপনাদের জন্য ভালো হবে। কারণ কি মাইলেজ যদি দেখেন, দুটো বাইকই কিন্তু সেম দেবে। প্রতিটা ভিডিওর মতন আবার বলবো, দুটো বাইকই কিন্তু নিজস্ব অনেকটা ব্যাপার আছে, এটার মধ্যে কিছু ভালো, ওটার মধ্যে কিছু ভালো, কী আছে না আছে অলরেডি বলে দিয়েছি। এটা আপনাদের উপর আমি ডিসিশনটা ছাড়ছি, আপনারা কোনটা কিনবেন, কেন কি সব কিছু আমি বলে দিয়েছি। এবার আপনারা ডিসিশন নিয়ে নিচে কমেন্ট করুন যে CB350 আপনি কিনতে চাইবেন নাকি জাভা 42 ডুয়াল টোন কালার। এটা ডিসিশনটা আপনাদের নিচে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। চ্যানেলটা কিন্তু একদমই নতুন, ভাইকে মোটিভেট করার জন্য। ভিডিওতে যদি ভালো লেগে থাকে, ভিডিওতে একটি লাইক, আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অলে ক্লিক করতে একদমই ভুলবেন না। খুব তাড়াতাড়ি দেখা হবে এই চ্যানেলে এরকমই একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।